পরিবারের আকার ভেদেই কিন্তু প্রতিটি পরিবারে খরচটা হয়। বড় পরিবারে বড় বড় খরচ আর ছোট পরিবারে ছোট ছোট খরচ। আমাদের পরিবারটাও যেহেতু ছোট, 3 জনের পরিবার, এই কারণে আমাদের পরিবারের খরচটাও তুলনামূলক কম। কিন্তু আরও বিশেষ কিছু কারণে আমাদের পরিবারের খরচ আরও কিছু কমে। আর সেই কারণগুলো কী তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা করা দিয়েই। আজকে চট্টগ্রামে বেশ ঠান্ডা, কারণ গত রাতে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, আবার বাতাসও হয়েছে অনেক। আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে খেয়ে নিচ্ছি হচ্ছে গরম গরম ভুনা খিচুড়ি আর ডিম ভাজা। আদিতার বাবাকে সকালে নাস্তা এটাই দিয়েছি, আর অল্প ছিল, এখন আমি খেয়ে নিচ্ছি। আর সে তো ভালোই সকালে অফিসে চলে যায়, আমি অত সকালে খেতে পারি না, তাই আদিতাকে নাস্তা শেষ করে এখন 10টার মতো প্রায় বাজে, এখন খেয়ে নিচ্ছি নাস্তা। পরিবারের আকার ভেদে যে খরচটা হয় তা কিন্তু আমরা সবাই জানিও বুঝিও, কারণ যে পরিবারে মানুষজন বেশি, মানে 5 জন বা 7 জন তারও বেশি, সেই পরিবারের যে খরচটা বেশি হবে এটাই কিন্তু স্বাভাবিক। আর যদি সন্তান স্কুলে যাওয়া শুরু করে, যদি এমনও হয় যে দুইটা সন্তানই স্কুলে যাচ্ছে, তাহলে সেই পরিবারের খরচটা আরও বেশি। আর যে পরিবারের মানে একদম কম লোকজন, 3 জন বা 2 জন বা 4 জন, সে পরিবারে কিন্তু খরচটা তুলনামূলকভাবে একটু কম। আর যাদের পরিবারে মানে এখনও সন্তান হয়নি, ছোট বা হয়েছে ছোট, সে পরিবারে কিন্তু খরচটা আরও কম। মানে যেমন আমাদের হচ্ছে একটা মেয়ে, আর ও এখনও স্কুলে যাওয়া শুরু করেনি, সে তুলনায় আমাদের সংসারের খরচটা কিন্তু অনেকটাই কম। আর যখন আমরা এই কোয়ার্টারে এসেছি, মানে এই কোয়ার্টারে ওঠার পরের থেকে, মানে পরের মাস থেকে আমাদের সংসারের খরচটা বেশ কিছু দিক থেকে কমে গিয়েছে, প্রায় অনেকটাই কমে গিয়েছে। আর সেই দিকগুলো কি আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। অনেকেরই জানতে ইচ্ছে করে, অনেকে জানে আবার অনেকে জানে না। এদিকে রান্না শুরু করতে যাওয়ার আগে ভাবলাম যে একটু শরবত খেয়ে নিই, হুট করেই শরবত খেতে ইচ্ছে করলো। আর এদিকে শরবত বানিয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়েটাও এসে হাজির। এসে বলতেছে আমো ওয়াও, মানে সে যাই দেখবে সব কিছু ওয়াও। যাই হোক, এদিকে শরবতটা খেয়ে নিচ্ছি। আমি যেহেতু লাল চিনি দিয়ে বানিয়েছি, একদম লাল চিনি, এই কারণে আমার শরবতটা একটু লালচে হয়েছে। এদিকে বাহিরে কিন্তু অনেক বাতাস, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, বাতাসও হয়েছে ভালো। আজকে পরিবেশটা অতটা গরম নেই, আরামে কাজ করা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর অতিরিক্ত গরম ছিল বেশ কয়েকটা দিন। বৃষ্টি যাও শুরু হয়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, ভালোভাবে বৃষ্টি হয় না, এই কারণে গরমটা শুধু বাড়তোই। কিন্তু গতকাল রাতে ভালোই বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা পড়েছে, যাক আলহামদুলিল্লাহ। এদিকে আমি একটু গাছে পানি দিয়ে নিচ্ছিলাম, অনেকটাই দেখেছি শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটু পানি দিয়ে নিই। আর এখন আস্তে ধীরে কিন্তু সবাই ঈদের প্রস্তুতি নেবে, যারা বাসায় থাকবে তারা সবাই ঈদের প্রস্তুতি নেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। অনেকেই নিচ্ছে, আবার অনেকেই হচ্ছে এই তো এখন নেবে, আস্তে ধীরে নেওয়া শুরু করবে। আর যারা বাড়িতে যাবে তারা তো বাড়িতে গিয়েই নেবে প্রস্তুতি, বাসায় এরকম প্রস্তুতি নেওয়া হয় না যারা বাড়িতে যায়। আমি এখনও শিওর না যে আমি যাব কি যাব না। দেখা গিয়েছে যে আমি 60% শিওর যে যাব, আর বাকি 40% শিওর যে যাব না। যদি আদিতার বাবার ছুটি হয় তাহলে যাওয়ার চিন্তা ভাবনা তো আছেই। এখন ছুটির উপর সব কিছুই ডিপেন্ড করে। যাই হোক, যখন যা হবে তা তো সবাই জানবেই, সবার সাথে তো শেয়ার করা হয়ই। এদিকে দুপুরে রান্না বসানো শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমি মাংস আগেই ভিজিয়ে নিয়েছিলাম, আজকে একটু মুরগির মাংস রান্না করব, আর একটা ভর্তা করব, যে ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা। আমি আজকেই সেটা করব, যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাবলাম যে আজকেই ভর্তা করার সময়। গরমের মধ্যে আসলে পাটায় বাটা ভর্তা করতে গেলে কষ্টই হয়। আমি তো এই কোয়ার্টারে উঠেছি মাত্র কয়েক মাস হবে, বেশি দিন হয়নি, ফেব্রুয়ারিতে উঠেছি। আর আমি যখন আগের বাসাতে ছিলাম তখন আমি আমার সংসার খরচের বেশ কিছু দিক আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই বাসাতে আসার পর ওইভাবে কোনো কিছু শেয়ার করা হয় না। এই বাসাতে আসার পর আমাদের সংসার খরচটা আরেকটু কমে গিয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আগের বাসাতে যখন আমি সংসার খরচটা শেয়ার করেছিলাম, তখন বাসা ভাড়া সহ সব কিছুই কিন্তু শেয়ার করেছিলাম, যে বাসা ভাড়া কত, মানে সংসার খরচ আসলে কি পরিমাণটা হয়।
অ্যাডজেক্ট তো আসলে বলা যায় না যে কেমনটা হয়, কাছাকাছি বলা যায়। কোনো মাসে কম হয়, কোনো মাসে সেই কাছাকাছি থেকে একটু বেশি হয়। মানে এরকমটা কিন্তু সবার সাথেই হয়। এমন না যে এই মাসে যা হয়েছে পরের মাসে তাই হবে, তা কিন্তু না। কিন্তু এই বাসাতে ওঠার পর, মানে এই কলোনিতে ওঠার পর কিছু কারণে আমাদের সব কিছু মিলে খরচটা একটু কমেছে। একদিকে কিছু বাসা ভাড়া কমেছে, আরেকদিকে হচ্ছে চট্টগ্রামে আমরা যেহেতু পানির সমস্যায় ভুগি, আগের বাসাতে যখন ছিলাম পানি মানে ব্যবহার করার পানি সব কিছুই কিনতে হতো, খাবার পানিটাও মাঝে মাঝে কিনতে হতো। এখন খাবার পানিও কিনতে হয় না, ব্যবহারের পানিও কিনতে হয় না, বাসা ভাড়াও কিছু কম, আবার যাতায়াত খরচ সেই তুলনায় একটু কমে গিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মেইন বিষয়টা, আমরা যে রেশন পাই সেটা কিন্তু সবাই জানে, মানে শুকনো বাজারগুলো টোটালি কোনো কিছুই কিনতে হয় না। চাল, ডাল, তেল, চিনি, লবণ, তারপরে হচ্ছে চা, আটা, ময়দা, মানে সব কিছুই দেখা গিয়েছে যে আমাদের থাকেই, পাওয়াই যায় প্রতি মাসে। শুধু কাঁচা বাজার, মাছ, মাংস, হাবিজাবি যা আসলে লাগে এগুলো বাদ দিয়ে এগুলোই কিনতে হয়। এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে সংসার খরচ আরেকটু আগের তুলনায় কমেছে। আগের বাসাতে যখন ছিলাম তখন তো সব সময় বলতাম যে পানিও কিনে খেতে হচ্ছে, ব্যবহারের পানিটাও সব কিছুই দেখা যায় যে কিনার উপরেই নির্ভর করছে তখন। আর যখন বৃষ্টি হতো তখন বৃষ্টির পানি মাঝে মাঝে ধরা যেত। কিন্তু এই কোয়ার্টারে এইটাই সুবিধা, যেমনই থাকি আর যাই থাকি এই বিশেষ কিছু কিছু সুবিধার কারণে মানুষ আসলে থাকতে চায়। পানির সমস্যা কিন্তু খুবই বড় সমস্যা, পানির সমস্যা থাকলে অনেক কষ্ট হয় আসলে সব কিছু করতে, কারণ সব কিছু ব্যবহারে পানিটা লাগবেই, পানি সব কিছুতেই ব্যবহার করা হয়। এদিকে আপনাদের সাথে গল্প করছি আর আমি ভর্তাটাও তৈরি করে নিচ্ছি। আজকে কি ভর্তা বানাচ্ছি সেটা আগে বলি। তিসি ভর্তা। আমি একদিন বাসতে বসে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই তিসি ভর্তাটাই করে নিলাম। এটা যে কি মজা! অনেকে এমনি শুধু তিসিও ভর্তা করে খায়, আবার তিসির সাথে কালো জিরা মিক্সড করে ভর্তা করে খায়। এটা যার যার আসলে ইচ্ছা। আমার কাছে এমনিই ভর্তা ভালো লাগে, কালো জিরা দিলে এটা তিতা তিতা লাগে। কালো জিরা ভর্তা খালিটা একরকম স্বাদ, আসলে মিক্সড করাটা একরকম স্বাদ। তাই আমি তিসিটা সবসময় এমনিই ভর্তা করে খাই। আর মাঝখানে কোনো ভিডিও করিনি, এদিকে খেতে বসে গিয়েছি, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। আরেকটা যে বিষয়, এটা আমি অনেকের কাছেই শুনেছি, অনেকে বলে যে কোয়ার্টারে নাকি ভাড়া দিতে হয় না। আসলে কেমন কোয়ার্টারে কেমন কি তা আমি জানি না। আমার একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল এই বিষয়টা নিয়ে, যখন আমি কোয়ার্টারের ভাড়া বিষয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম তখন। আসলে আমাদের কোয়ার্টারে সবাইকে ভাড়া দিয়েই থাকতে হয়, কারো কম কারো বেশি, সেটা কিন্তু যারা হচ্ছে সরকারি জব করে বা কোয়ার্টারে থাকে তারা অনেকেই জানে। আবার অনেকের কোয়ার্টারে হয়তো বা দিতে হয় না, সেটা আমি জানি না। আমার আত্মীয় স্বজন যারা এইভাবে কোয়ার্টারে থাকে সরকারি কোয়ার্টারগুলোতে, ওদের কাছে শুনেছি ওরাও দেয়, আমরাও দিই। এখন কোন জবে আসলে কেমন তা তো আমি জানি না, আমাদেরকে দিতে হয় সেটাই আমি জানি। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমার মেয়েটা ভালোই দিন যাবৎ বলতেছিল সে চিপস খাবে, দোকানে যাওয়া হচ্ছিল না, রুমে ছিল। সবসময় আসলে গরমের মধ্যে ভাজা পোড়াটা ওকে দেই না, কারণ গ্যাস হয়ে যাবে, প্রচণ্ড গরম পড়েছিল। আজকে ভাবলাম যে ভেজে দেই। আর আপনার কী খাবো, কী নাস্তা করবো, এটা চিন্তা ভাবনা করতে করতে মনে হলো যে রুমে চিড়া আছে, আর দিদার বাবা তো ঝাল ঝাল খাবারই শুধু খেতে চায়, তাই তার জন্য চিড়া ভাজি করে দিয়েছি, সাথে ছিল কয়েকটা বাদাম। তারপর সেটা আবার কাঁচা পেঁয়াজ, আদা, কাঁচামরিচ সব কিছু একটু একটু ছোট ছোট পিস করে লেবু কেটে দিয়েছি, মানে লেবুর খোসা, সরিষার তেল সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এই তো রাতের একটু ভিউ। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়তে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।